Hello everybody, I am Bikash Sarkar inviting you to a English session. Today's target point of learning is non-finite verb participle. So let's start. A session on English grammar. Today's title is participle. That means we are going to learn about participle and its classification. Objectives. That means what are we going to learn today? Objectives or target of learning. Number 1, what is participle? Participle key. Number 2, origin of participle. পার্টিসিপলের ভূৎপত্তি। নাম্বার 3, ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল। পার্টিসিপলের শ্রেণীবিভাগ। নাম্বার 4, প্রেজেন্ট পার্টিসিপল ইন ডিটেইলস উইথ এক্সাম্পল। উদাহরণসহ প্রেজেন্ট পার্টিসিপল বিশদভাবে আলোচনা। ডিয়ার ভিউয়ার্স, প্রেজেন্ট পার্টিসিপল একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রামার আইটেম যেটি পরিপূর্ণ ইংরেজি শেখার জন্য জরুরি। ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পার্টিসিপল, টুডেজ টার্গেট পয়েন্ট অফ লার্নিং। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ পার্টিসিপল? পার্টিসিপল ইজ দ্য ফর্ম অফ ভার্ব হুইচ প্লেস the function of an adjective in a sentence. It is a non-finite verb. That means participle is a non-finite verb. তাহলে participle হচ্ছে যা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে এবং এটি একটি non-finite verb. Okay, let's see. Participle equal to form of verb which acts as অ্যাডজেক্টিভ। সো পার্টিসিপল হচ্ছে ফর্ম অফ ভার্ব, ভার্বের একটা গঠন, হুইচ অ্যাক্টস অ্যাজ, যা ভূমিকা পালন করে বা কাজ করে অ্যাডজেক্টিভ, অর ইভেন ইট মে অ্যাক্টস অ্যাজ অ্যাডভার্ব। নর্মালি পার্টিসিপল ইজ দ্য ফর্ম অফ ভার্ব হুইচ প্লেস দ্য ফাংশন অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ কল্ড পার্টিসিপল। ওকে, অ্যানাদার এক্সাম্পল ইন বেঙ্গলি। পার্টিসিপল হচ্ছে ভার্বের এমন গঠন যা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। তাহলে পার্টিসিপল হচ্ছে ভার্বের এমন গঠন যা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। পার্টিসিপল একটি নন ফাইনাইট ভার্ব, আর এই পার্টিসিপলটি অবশ্যই একটি নন ফাইনাইট ভার্ব। অরিজিন অফ পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপলের ভূৎপত্তি, পার্টিসিপল কোথা থেকে এসেছে একটু দেখি আমরা। পার্টিসিপল, actually participle here is a non-finite verb, and this non-finite verb is of 3 categories. Number 1, participle, infinitive and gerund. So non-finite verb is of 3 kinds: participle, infinitive and gerund. Our today's target point of learning is participle. That means today we are going to learn about participle, and our previous classes we completed infinitive and we had also completed gerund. Classification of participle. এখন আমরা দেখব যে পার্টিসিপলের শ্রেণীবিভাগ। তাহলে ক্লাসিফিকেশন অফ পার্টিসিপলের শ্রেণীবিভাগ। পার্টিসিপল ইজ অফ 3 কাইন্ডস। পার্টিসিপল 3 ধরনের। পার্টিসিপল ইজ অফ 3 কাইন্ডস, পার্টিসিপলটি 3 ধরনের। Yes, participle, here at the middle of this diagram we are getting participle, and participle is of 3 kinds: present participle, past participle and perfect participle. Okay, let's see. The first one, present participle; the second one, past participle; and the third one, perfect participle. So here is the 3 categories of about present participle in detail. আজকে আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলটা ইন ডিটেইলস শিখব। Okay, here is a extra information. As participle originates from verb, যেহেতু পার্টিসিপল ভার্ব থেকে ভূৎপত্তি লাভ করে, পার্টিকুলারলি নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ পার্টিসিপলটি নন ফাইনাইট ভার্ব থেকে উৎপত্তি লাভ করে, অ্যান্ড অ্যাক্টস অ্যাজ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, এবং এটি অ্যাডজেক্টিভ হিসাবে অথবা কখনো কখনো অ্যাডভার্ব হিসাবে কাজ করে। সো ইট ইজ অলসো কল্ড ভার্বাল অর ভার্বাল অ্যাডজেক্টিভ। সুতরাং এটাকে বলা হয় ভার্বাল অথবা কখনো এটাকে ভার্বাল অ্যাডজেক্টিভে বলা হয়। তাহলে এই ব্যাপারটা আমরা একটু আরেকবার রিভিউ করি। As participle originates from verb, I mean non-finite verb, যেহেতু পার্টিসিপলটি ভূৎপত্তি লাভ করে ভার্ব থেকে, দ্যাট মিনস নন ফাইনাইট ভার্ব থেকে, অ্যান্ড অ্যাক্টস অ্যাজ, এবং এটা একটা কাজ করে
অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, অর্থাৎ ভার্ব থেকে উৎপত্তি লাভ করে এটি অ্যাডজেক্টিভ হিসাবে আবার কখনো কখনো অ্যাডভার্ব হিসেবে কাজ করে। দ্যাট মিন্স ইট ইজ কল্ড, সেই জন্য এটাকে বলা হয় ভার্বাল অর ভার্বাল অ্যাডজেক্টিভ, অথবা এটাকে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। প্রেজেন্ট পার্টিসিপল, নাও উই উইল লার্ন প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড ইটস ইউজেস। প্রেজেন্ট পার্টিসিপল, first of all, what is present participle? Here we will know what is present participle. Present participle is the progressive form of verb which plays the function of an adjective in a sentence. Present participle হচ্ছে ভার্বের প্রোগ্রেসিভ ফর্ম, মানে ভার্ব প্লাস আইএনজি, সেটাকেই বলা হয় প্রোগ্রেসিভ ফর্ম, and which will plays the function of an adjective, যা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম যা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। ওকে, লেটস সি। ভার্ব প্লাস আইএনজি, এটাকেই বলা হচ্ছে প্রোগ্রেসিভ ফর্ম অফ ভার্ব। অ্যাক্টস অ্যাজ, যেটি কাজ করবে, অ্যাডজেক্টিভ অর ইভেন অ্যাডভার্ব। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বা প্রোগ্রেসিভ ফর্ম অফ ভার্ব হুইচ অ্যাক্টস অ্যাজ, যেটি কাজ করে, অ্যাডজেক্টিভ অর ইভেন অ্যাডভার্ব, যেটি অ্যাডজেক্টিভ হিসেবে অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ফিচার্স, এর কিছু ক্যারেক্টারিস্টিক বা কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। প্রেজেন্ট পার্টিসিপল মাস্ট বি প্রোগ্রেসিভ ফর্ম অফ ভার্ব, এটা অবশ্যই ভার্ব প্লাস আইএনজি বা প্রোগ্রেসিভ ফর্ম অফ ভার্ব হতে হবে। অ্যাক্ট অ্যাজ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, অর্থাৎ এটি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে অথবা কখনো অ্যাডভার্ব হিসেবে কাজ করে। অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল অবশ্যই নন ফাইনাইট ভার্ব। সুতরাং আমরা এখানে যে প্রেজেন্ট পার্টিসিপলটা শিখছি সেটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বের একটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য রয়েছে, ইনকমপ্লিট অ্যাকশন হ্যাভিং কন্টিনিউটি, অর্থাৎ এর অ্যাকশনটি অসমাপ্ত থাকবে কিন্তু কাজটি চলমান থাকবে। ওকে, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক progressive form of verb acts as adjective, it would be non-finite verb, and the finally present participle must have incomplete action having continuity. এটি একটি ইম্পর্টেন্ট ফিচার্স। প্রেজেন্ট পার্টিসিপল মাস্ট হ্যাভ ইনকমপ্লিট অ্যাকশন হ্যাভিং কন্টিনিউটি। প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে ইনকমপ্লিট অ্যাকশন থাকবে কিন্তু সেটি চলমান থাকবে। অ্যাপ্লিকেশন অফ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের প্রয়োগ। অ্যাপ্লিকেশন অফ প্রেজেন্ট পার্টিসিপলের প্রয়োগ। স্টেপ বাই স্টেপ প্রেজেন্টেশন অফ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ধাপে ধাপে উপস্থাপন করব আমরা প্রেজেন্ট পার্টিসিপলটি আমরা ধাপে ধাপে উপস্থাপন করব। দ্য ফার্স্ট ওয়ান, দ্যাট মিনস স্টেপ নাম্বার 1, নন ফাইনাইট ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল কামিং at the beginning or ending of a sentence denotes continuity, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব প্রেজেন্ট পার্টিসিপলটি কোনো সেন্টেন্সের শুরুতে অথবা শেষে আসবে কিন্তু সেটি অবশ্যই প্রদান করবে চলমানতা প্রদান করবে। কোনো সেন্টেন্সের শুরুতে অথবা শেষে এসে চলমানতা বা চলমান অবস্থা বোঝাবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যেটি একটি নন ফাইনাইট ভার্ব, সেটি কোনো সেন্টেন্সের শুরুতে অথবা শেষে আসবে কিন্তু ভার্বটির চলমান অবস্থা বোঝাবে। ওকে, আমরা একটু বাংলায় দেখি। বাংলায় এটা ইয়াতে মানে করে, করিয়া অথবা পড়ে, পড়িয়া অথবা পড়তে বা চলতে এরকম অর্থ বোঝাবে। এখানে ইয়া বা তে, এটাকে যদি আমরা ফুল বাংলা ভার্ব অনুসারে বলি সেটি হচ্ছে করে, কোনো কিছু করে বা করিয়া, অথবা কোনো কিছু পড়ে অথবা পড়িয়া, অথবা পড়তে, এটাকে একটু চলতি ভাষায় আমরা পড়তে বা চলতে এরকম বোঝাতে। এক্সাম্পল, ডুইং দ্য ওয়ার্ক আই গট টাকা 10,000, কাজটি করে অথবা কাজটি করিয়া আমি 10,000 টাকা পেলাম। এই যে কাজটি করিয়া, এই যে করিয়া, ইয়া বা করে, যদি চলতি ভাষায় বলা যায় তাহলে করে শেষে রে বা এ বোঝায়। তাহলে কাজটি করে অথবা কাজটি করিয়া আমি 10,000 টাকা পেলাম। এতে ইয়া, এ বা রে বোঝাচ্ছে বাংলায়। কাজটি করিয়া আমি 10,000 টাকা পাইলাম বা কাজটি করে আমি 10,000 টাকা পেলাম। অ্যানাদার এক্সাম্পল, ইটিং রাইস লোপা ওয়েন্ট টু কলেজ, ভাত খেয়ে, এই যে এ বোঝাচ্ছে বাংলায়, এ বোঝাচ্ছে ভাত খেয়ে লোপা কলেজে গেল। সুতরাং এইখানে এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটি সেন্টেন্সের শুরুতেই আসছে। এবং প্রেজেন্ট পার্টিসিপলের বৈশিষ্ট্য হতে হলে আমাদের কি ভার্ব প্লাস আইএনজি, অবশ্যই ভার্ব প্লাস আইএনজি,
এবং এটি সেন্টেন্সের মধ্যে অবশ্যই অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, কারণ নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে এটি। সুতরাং এটি একটি পার্টিসিপল এবং এখানে কোনো কাজের চলমান অবস্থা বোঝাচ্ছে, কোনো কাজের চলমান। এটা হচ্ছে মেইন ভার্ব, লাস্ট সেন্টেন্সে এটা মেইন ভার্ব, আর একটা আরেকটি ভার্ব আসছে ইটিং রাইস লোপা ওয়েন্ট টু কলেজ, ভাত খেয়ে লোপা কলেজে গেল। এটি আছে প্রেজেন্ট পার্টিসিপল যা সেন্টেন্সের শুরুতে আসছে। অ্যানাদার এক্সাম্পল, আই স হিম গোয়িং টু মার্কেট, আমি তাকে মার্কেটে যেতে দেখলাম, আমি তাকে মার্কেটে যেতে দেখলাম। এই যে গোয়িংটি একটি চলমান অবস্থা বুঝিয়েছে। এখানে মার্কেটে যেতে, আমি তাকে মার্কেটে, বাংলাতে বোঝাচ্ছে, আমি তাকে মার্কেটে যেতে দেখলাম। এই যেতে কাকে? এই হিমকে। সুতরাং এখানে ভার্ব প্লাস আইএনজি যা নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে, সুতরাং অ্যাডজেক্টিভ। পার্টিসিপল হতে হলে দুইটি কন্ডিশন ফুলফিল করতে হবে। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল হতে হলে ভার্ব প্লাস আইএনজি হতে হবে এবং সেটি নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। সুতরাং আমরা এখানে দেখছি যে এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, এবং সেটি একটি নাউন বা প্রোনাউনের দৈর্ঘ্য অবস্থা সংখ্যা পরিমাপ বোঝাচ্ছে, সুতরাং অ্যাডজেক্টিভ এখানে এটা একটি। অ্যানাদার এক্সাম্পল, উই হার্ড নিপা সিঙ্গিং এ সং, আমরা নিপাকে একটি গান গাইতে শুনলাম। এই যে গাইতে, বাংলাতে বোঝাচ্ছে, আমরা নিপাকে একটি গান গাইতে শুনলাম। সিঙ্গিং ভার্ব প্লাস আইএনজি এবং নিপার একটি গান গাওয়ার অত অবস্থা বোঝাচ্ছে, সুতরাং এটি ভার্ব প্লাস আইএনজি এবং নিপাকে মডিফাই করার কারণে এটি অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে আমরা দেখছি দুইটা শর্ত পূরণ করছে, ভার্ব প্লাস আইএনজি এবং নাউনকে মডিফাই করার কারণে এটি অ্যাডজেক্টিভ। মাই মাদার গট মাই ব্রাদার চ্যাটিং উইথ হিজ ফ্রেন্ডস, আমার মা আমার ভাইকে তার বন্ধুদের সাথে গল্প করারত অবস্থায় পেল। আমার মা আমার ভাইকে তার বন্ধুদের সাথে কথা বলো বা গল্প করারত অবস্থায় পেল। এই যে চ্যাটিং, এই চ্যাটিংটি এই ভাইয়ের একটা, মাই ব্রাদারের একটা নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে। সুতরাং ভার্ব প্লাস আইএনজি একটি শর্ত পূরণ করছে ভার্ব প্লাস আইএনজি, আর একটি শর্ত আছে নাউনকে মডিফাই করছে এই চ্যাটিংটি, এই মাই ব্রাদারকে মডিফাই করছে এই চ্যাটিংটি। সুতরাং এটি দুইটি শর্ত পূরণ করছে, একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আর এটি নাউনকে মডিফাই করার কারণে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। সুতরাং দুইটি শর্ত পূরণ করার কারণে এটি এখানে প্রেজেন্ট পার্টিসিপল। ডিয়ার ভিউয়ার্স, লার্ন ইংলিশ with Flora English Tutorial, and let's continue. Here is step number 2. Present participle coming before noun denotes continuity. অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসে চলমানতা বা কোনো ঘটনার চলমান অবস্থা বোঝায়, যেটি বাংলায় কোনো কিছু চলমান বোঝায়, যেটি বলা হচ্ছে চলন্ত, উড়ন্ত, চলন্ত, ঘুমন্ত, এরকম একটা অবস্থা বোঝাতে হলে দেখি একটি এক্সাম্পল সেটিকে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলটি প্রি মডিফায়ার হিসাবে কাজ করবে, সেটি একটু দেখি আমরা। ডোন্ট ট্রাই টু টাচ এ মুভিং ফ্যান, একটি চলমান ফ্যানকে স্পর্শ করবার চেষ্টা করো না। এ মুভিং ফ্যান, ফ্যানটি কেমন? মুভিং, চলমান, এই যে এখানে চলন্ত বা চলমান অবস্থা বোঝাচ্ছে। সুতরাং এই মুভিং ফ্যান, চলমান ফ্যান, এটি ফ্যান একটি নাউন, এই নাউনের পূর্বে একটি ভার্ব আইএনজি যুক্ত অবস্থায় বসছে এবং এটি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, নাউনের পূর্বে বসে এই নাউনকে মডিফাই করছে, মানে ফ্যানের পূর্বে বসে এই মুভিংটি এই ফ্যানকে মডিফাই করছে। তো ফ্যান একটি নাউন, নাউনের পূর্বে বসে যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে ওই অ্যাডজেক্টিভটাকেই আমরা বলি প্রি মডিফায়ার। এই যে এখানে বলছে যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলটি প্রি মডিফায়ারের কাজ করবে। তো এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, এটা একটা শর্ত, আর একটি শর্ত হচ্ছে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করতে হবে। কিভাবে অ্যাডজেক্টিভ? এটা নাউনের পূর্বে বসে নাউনের ঘূর্ণয়মান অবস্থা বুঝিয়েছে, সুতরাং এটি এখানে একটা অ্যাডজেক্টিভ, যেহেতু এই নাউনকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করার কারণে মুভিংটি এখানে একটা অ্যাডজেক্টিভ, আবার ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, সুতরাং এটি প্রেজেন্ট পার্টিসিপল। অ্যানাদার এক্সাম্পল, দ্য বয় অ্যাটেম্পট টু কিল এ ফ্লাইং বার্ড, বালকটি একটি উড়ন্ত পাখিকে হত্যা করবার উদ্যত হয়েছিল। বালকটি উদ্যত হয়েছিল একটি উড়ন্ত পাখিকে হত্যা করতে। এখানে যে এ ফ্লাইং বার্ড, এখানে বার্ডটি নাউন, নাউনের পূর্বে এ ফ্লাইং, এখানে এই ফ্লাইংটি ভার্ব প্লাস আইএনজি, আবার ফ্লাইংটি এই বার্ডের একটা অবস্থা, উড়ন্ত অবস্থা বুঝিয়েছে।
এই বার্ডের উড়ন্ত অবস্থা বোঝানোর কারণে এই বার্ডকে মডিফাই করছে এই ফ্লাইংটি, অর্থাৎ এই ফ্লাইংটি বার্ডকে মডিফাই করার কারণে এটি এখানে অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা দেখছি যে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম এবং তার পরবর্তী নাউনকে মডিফাই করার কারণে এটি অ্যাডজেক্টিভ। দুটি শর্ত পূরণ করলো, ভার্বের আইএনজি যুক্ত ফর্ম এটি একটি শর্ত, আর একটি হচ্ছে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে যেহেতু নাউনকে মডিফাই করছে। সুতরাং এটি এখানে প্রেজেন্ট পার্টিসিপল, যেটি প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে যেহেতু নাউনের পূর্বে বসছে। অ্যানাদার এক্সাম্পল, নেভার ডিস্টার্ব এ স্লিপিং ডগ। একটা ঘুমন্ত কুকুরকে বিরক্ত করো না। নেভার ডিস্টার্ব এ স্লিপিং ডগ, একটি ঘুমন্ত কুকুরকে বিরক্ত করো না। এখানে স্লিপিং ভার্ব প্লাস আইএনজি, আর এখানে এই ডগটাকে মডিফাই করছে, ডগের একটা অবস্থা বোঝাচ্ছে, ঘুমন্ত অবস্থা বোঝাচ্ছে। সুতরাং স্লিপিংটি ডগকে মডিফাই করার কারণে স্লিপিংটি এখানে অ্যাডজেক্টিভ। এখানেও দুইটি শর্ত পূরণ করছে, ভার্ব প্লাস আইএনজি এবং অ্যাডজেক্টিভ এটা, আর এটা নাউনের পূর্বে বসে আছে, সুতরাং প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। সুতরাং আমরা এই স্লাইডে দেখছি যে প্রেজেন্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসে তিনটি এক্সাম্পলই আমরা দেখছি যে প্রেজেন্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করার কারণে এখানে প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। হেয়ার স্টেপ নাম্বার 3, পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। আগের স্লাইডে আমরা দেখলাম যে পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করছিল, আর এখানে দেখব পার্টিসিপল পোস্ট মডিফায়ারের কাজ করবে। পার্টিসিপলটি পোস্ট মডিফায়ারের কাজ করবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলটি পোস্ট মডিফায়ারের কাজ করবে। তো পার্টিসিপল কামিং আফটার নাউন অর প্রোনাউন ডিনোটস কন্টিনিউটি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যেটি নাউন বা প্রোনাউনের পরে বসে চলমান অবস্থা বোঝাবে, ওই নাউন বা প্রোনাউনের চলমান অবস্থা বোঝাবে। তাহলে এখানে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল যেটি বসবে নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনের চলমান অবস্থা বোঝাবে, যেটি বাংলায় আমরা কোনো কিছু রত বা গামী, যেমন বসবাসরত, স্কুলগামী বা লন্ডনগামী, এরকম অর্থ বোঝাতে চলমান অবস্থা। দি গার্ল টেকিং টি ইন মাই রুম ইজ মাই সিস্টার। এখানে একটা এক্সাম্পল আমরা দেখছি, দি গার্ল টেকিং, এই টেকিংটি বসছে নাউনের পর, তাহলে টেকিংটি বসছে নাউনের পর বসে এই নাউন মানে এই গার্ল, দি গার্লের একটা অবস্থা বুঝিয়েছে কি, চা পানরত অবস্থা। তাহলে দি গার্ল টেকিং টি ইন মাই রুম, আমার রুমে চা পানরত মেয়েটি, ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। অর্থাৎ আমার রুমে চা পানরত মেয়েটি আমার বোন, এর পুরো মিনিং। কিন্তু এখানে কি, টেকিংটি ভার্ব প্লাস আইএনজি, সুতরাং প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার শর্ত কি, ভার্ব প্লাস আইএনজি। এখানে ভার্ব প্লাস আইএনজি, আবার সে তার পূর্ববর্তী নাউন দি গার্লকে মডিফাই করছে, অর্থাৎ গার্লের একটা অবস্থা বোঝাচ্ছে, সুতরাং টেকিংটি এখানে অ্যাডজেক্টিভ। তাহলে কি নাউনের পরে বসে নাউনকে পূর্ববর্তী নাউনকে মডিফাই করছে, তাই এটি এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল যেটি পোস্ট মডিফায়ারের কাজ করছে। পোস্ট নাউনের পরে বসছে সেই জন্য এটা পোস্ট মডিফায়ার, পরে বসে মডিফাই করলে সেটা পোস্ট মডিফায়ার। হ্যাঁ, তাহলে কি নাউনের পরে বসে ওই পূর্ববর্তী নাউনকে মডিফাই করছে, এই জন্য এটা পোস্ট মডিফায়ার, আর ভার্ব প্লাস আইএনজি যুক্ত হওয়ার কারণে এটি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। অ্যানাদার এক্সাম্পল, দ্য প্লেন ফ্লাইং টু লন্ডন ইজ অ্যাট এ গ্রেট রিস্ক, অর্থাৎ লন্ডনগামী প্লেনটি মারাত্মক ঝুঁকিতে আছে। লন্ডনগামী প্লেনটি মারাত্মক ঝুঁকিতে আছে। এদের লন্ডনগামী মানে লন্ডনে উড়ে যাচ্ছে, চলমান অবস্থা। এদের গোয়িংটি নাউনের পরে বসলেও এই গোয়িংটি এই প্লেনের একটি অবস্থা, উড়ন্ত অবস্থা বুঝিয়েছে, উড়ন্ত বা চলমান অবস্থা বুঝিয়েছে। সুতরাং এটি নাউনের পরে বসলেও তার পূর্ববর্তী নাউন দি প্লেনকে মডিফাই করার কারণে এটি পোস্ট মডিফায়ার। তাহলে কি প্রেজেন্ট পার্টিসিপল যেটি পোস্ট মডিফায়ারে কাজ করছে, এখানে ভার্ব প্লাস আইএনজি, আবার এই প্লেনকে মডিফাই করার কারণে এটি অ্যাডজেক্টিভ। দুইটি শর্ত পূরণ করছে, ভার্ব প্লাস আইএনজি, আবার প্লেনকে মডিফাই করার কারণে এটি অ্যাডজেক্টিভ। তাই এটি এখানে প্রেজেন্ট পার্টিসিপল যা পোস্ট মডিফায়ারের কাজ করছে। অ্যানাদার এক্সাম্পল, দ্য ডগ স্লিপিং অন দ্য রোড ইজ ভেরি ডেঞ্জারাস। রাস্তায় ঘুমানো কুকুরটি খুবই ভয়ঙ্কর। দ্য ডগ স্লিপিং অন দ্য রোড, রাস্তায় ঘুমানো কুকুরটি ইজ ভেরি ডেঞ্জারাস, সেটি খুবই ভয়ঙ্কর। তাহলে এই যে দি ডগ স্লিপিং ভার্ব প্লাস আইএনজি, এটি ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এই স্লিপিংটি এই ডগকে মডিফাই করছে, কারণ এই ডগের একটা অবস্থা, ঘুমন্ত অবস্থা বুঝিয়েছে, কিন্তু ডগের পরে বসছে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলটি নাউনের পরে বসলেও এই পার্টিসিপলটি তার পূর্ববর্তী নাউন দি ডগকে মডিফাই করার কারণে এটি এখানে হয়ে গেছে পার্টিসিপল। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি স্লিপিংটি তার পূর্ববর্তী
নাউন দি ডগকে মডিফাই করার কারণে এখানে একটা পোস্ট মডিফায়ার। সুতরাং আমরা এখানে এই স্লাইডে দেখছি যে কি ভার্ব প্লাস আইএনজি এটি নাউনের পরে বসে তার পূর্ববর্তী নাউনকে মডিফাই করানোর কারণে ভার্ব প্লাস আইএনজি এখানে তিনটা দেখছি, টেকিং, গোয়িং, স্লিপিং, তিনটা সেন্টেন্সেই ভার্ব প্লাস আইএনজি, এবং এই তিনটাই তার পূর্ববর্তী নাউন দি গার্ল, প্লেন এবং ডগ এই পূর্ববর্তী নাউনকে মডিফাই করার কারণে আমরা এখানে বলছি যে প্রেজেন্ট পার্টিসিপল প্লেইং দ্য ফাংশন অফ পোস্ট মডিফায়ার। হেয়ার স্টেপ নাম্বার 4, নমিনেটিভ অ্যাবসলিউট, যেটি বাংলায় অন্তস্থ বা হয় এরকম অর্থ বোঝায়। আমরা একটু দেখি এক্সাম্পল, কম্পিউটার বিং অ্যান এসেনশিয়াল ডিভাইস আই ক্যান নট ডু উইদাউট ইট। কম্পিউটার একটি প্রয়োজনীয় যন্ত্র বা যান্ত্রিক কৌশল হওয়ায় আই ক্যান নট ডু উইদাউট ইট, আমি এটা ছাড়া চলতে পারি না। কম্পিউটার একটি প্রয়োজনীয় যান্ত্রিক কৌশল বা যন্ত্র, আই ক্যান নট ডু উইদাউট ইট, আমি এটা ছাড়া চলতে পারি না। তাহলে যে বিইং, এই বিইংটি এখানে একটি সাবজেক্টের পরে, কম্পিউটার একটি সাবজেক্টের পরে বসছে, কিন্তু এখানে এটি নন ফাইনাইট ভার্ব। অ্যাকচুয়ালি এখানে মূল সেন্টেন্সটি আই ক্যান নট ডু উইদাউট ইট, ইট মানে এখানে কম্পিউটার বুঝিয়েছে, আই ক্যান নট ডু উইদাউট ইট এটি হচ্ছে মূল সেন্টেন্স, আই ক্যান নট ডু উইদাউট ইট, আমি এটা ছাড়া চলতে পারি না। কিন্তু এই নন ফাইনাইট ভার্ব বিং অ্যান এসেনশিয়াল ডিভাইস, এটা ছিল নন ফাইনাইট ভার্বের অংশ। আর এই নন ফাইনাইট ভার্ব যখন তার পূর্বে একটি নাউনকে গ্রহণ করে তখন ওইটাকেই বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। অ্যানাদার এক্সাম্পল, দ্য ওয়েদার বিং হট, আবহাওয়া খুব গরম হওয়ায়, এই যে হওয়া বোঝায়, এই যে বাংলায় হওয়ায় বোঝায়, আবহাওয়া খুব গরম হওয়ায় উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারলাম না। এই যে এখানে বিংটির পূর্বে একটি সাবজেক্ট গ্রহণ করছে, বিংটি এখানে নন ফাইনাইট ভার্ব, আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে গো আউট, মানে এইখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, গো আউট ভার্বাল ফ্রেজ মূলত এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে মেন ক্লোজ, উই কুড নট গো আউট, উই কুড নট গো আউট এটা হচ্ছে মেন ক্লোজ। আর এখানে নন ফাইনাইট ভার্বের অংশ, এখানে বিংটা নন ফাইনাইট ভার্ব এবং তার পূর্বে একটা সাবজেক্ট গ্রহণ করছে, এই জন্য এটাকে আমরা বলছি নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে ওয়েদার খুব গরম হয়, আমরা বাইরে যেতে পারলাম না। অ্যানাদার এক্সাম্পল, দ্য সান হ্যাভিং সেট, সূর্য অস্ত যাওয়ায় আই ওয়েন্ট ব্যাক হোম, আমি বাড়ি ফিরে গেলাম। এই যে হ্যাভিংটি নন ফাইনাইট ভার্ব, তার পূর্বে একটা সাবজেক্ট নিয়েছে, আর এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে এটি, আই ওয়েন্ট ব্যাক হোম, আমি বাড়ি ফিরে গেলাম। আর এইটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের অংশ, আর এই ভার্বের আগে একটা সাবজেক্ট বসানোর কারণে এটাকে আমরা বলছি নমিনেটিভ অ্যাবসলিউট। অ্যানাদার এক্সাম্পল, দ্য ম্যান বিং অনেস্ট, পিপল রেসপেক্ট হিম, পিপল রেসপেক্ট হিম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, জনগণ তাকে শ্রদ্ধা করে, জনগণ তাকে শ্রদ্ধা করে বা সম্মান করে। কেন? লোকটি সৎ হওয়ায়, এই যে হওয়ায়, হয় বাংলায় হয় সেন্সটি বোঝাচ্ছে, লোকটি সৎ হয় জনগণ তাকে সম্মান করে। এই যে বিংটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এর পূর্বে একটা সাবজেক্ট বসছে, এই জন্য আমরা এটাকে বলছি নমিনেটিভ অ্যাবসলিউট। অ্যানাদার এক্সাম্পল, দ্য টি বিং হট, লিরা ক্যান নট টেক ইট, চাটি গরম হওয়ায় লিরা এটি পান করতে পারে না। এই যে এখানে বিংটি নন ফাইনাইট ভার্ব, এর আগে একটা সাবজেক্ট বসছে, চাটি গরম হওয়ায় লিরা এটি পান করতে পারে না, এখানে ইটটি ওই টিকে বুঝিয়েছে। সুতরাং আমরা দেখছি যে নন ফাইনাইট ভার্ব তার পূর্বে একটি সাবজেক্ট বসছে, আর এইটা আছে লিরা ক্যান নট টেক ইট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, একটা নোট, হোয়েন নন ফাইনাইট ভার্ব টেক্স সাবজেক্ট বিফোর ইট, দ্যাট ওয়ান ইজ কল্ড নমিনেটিভ অ্যাবজেক্টিভ। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, এই যে নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্বগুলো যখন তার পূর্বে একটা সাবজেক্ট গ্রহণ করে তখন আমরা ওটাকে বলছি নমিনেটিভ অ্যাবসলিউট। কিন্তু এখানে এই যে বিংগুলো নন ফাইনাইট ভার্ব ছিল, আর কোন নন ফাইনাইট ভার্ব, এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু ভার্ব প্লাস আইএনজি। বিংগুলো হচ্ছে বি প্লাস আইএনজি, আর হ্যাভিং আছে হ্যাভ প্লাস আইএনজি, হ্যাভিং। তাহলে এগুলি ভার্ব প্লাস আইএনজি আর যেটি দ্বারা তার পূর্ববর্তী সাবজেক্টকে মডিফাই করছে। শেষে যেটা দেখি, বিং হট, এখানে বিং হট কি হট, এটি এই টি, দি টি কে বুঝিয়েছে, তারপর তার পূর্ববর্তী সাবজেক্টকে বুঝিয়েছে। সুতরাং আমরা এখানে দেখছি যে এই যে পার্টিসিপল কি বিং এবং হ্যাভিং, পাঁচটি এক্সাম্পলই আমরা দেখছি, বিং আছে এবং হ্যাভিং আছে।
সে তার পূর্ববর্তী একটি সাবজেক্টকে গ্রহণ করছে, এজন্য এটাকে আমরা বলছি নমিনেটিভ অ্যাবসলিউট। যেহেতু নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট গ্রহণ করছে, এটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বলছি, এবং এটি তার পূর্ববর্তী সাবজেক্টকে মডিফাই করার কারণে পোস্ট মডিফায়ারের কাজ অবশ্য করছে, বাট সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ কোমার পরের অংশটুকু। এখানে কিন্তু প্রিন্সিপাল ক্লজ সবসময় কোমার পরের অংশটুকু। সুতরাং এই স্লাইডে আমরা দেখছিলাম যে নমিনেটিভ ভার্ব, নমিনেটিভ অ্যাবসলিউট, যেখানে নন ফাইনাইট ভার্ব তার পূর্বে একটা সাবজেক্ট গ্রহণ করছে, এবং এখানে এই নন ফাইনাইট ভার্বটাই মূলত প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, নেক্সট স্লাইড। স্টেপ 5, প্রেজেন্ট পার্টিসিপল প্লেইং দ্য ফাংশন অফ অ্যাডভার্ব। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলটি সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপলটি সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বের ভূমিকা পালন করবে। বাংলায় কোনো কাজ করতে করতে, যেমন নাচতে নাচতে, নাচতে নাচতে, কাঁদতে কাঁদতে, যেতে যেতে, এরকম অর্থ বোঝালে আমরা সেটাকে অ্যাডভার্ব হিসেবে প্রয়োগ করা যায় কিভাবে একটু দেখা যাক, এবং সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। একটু এক্সাম্পলে দেখি। দি বয় এন্টার্ড মাই রুম নোডিং হিজ হেড। ছেলেটি আমার রুমে প্রবেশ করলো মাথা নাড়াতে নাড়াতে, মাথা দোলাতে দোলাতে। নোডিংটি প্রেজেন্ট পার্টিসিপল। এই নোডিংটি এখানে যদি আমরা এই সেন্টেন্সে কোশ্চেন করি, হাউ ডিড দ্য বয় ইন্টার ইয়োর রুম, ছেলেটি কিভাবে তোমার রুমে প্রবেশ করলো, তাহলে উত্তর হবে নোডিং। এই নোডিংটি এই ভার্বকে মডিফাই করছে, কিন্তু ডেসক্রিপশন দিয়েছে এই সাবজেক্ট দি বয়ের। সুতরাং এখানে এই নোডিংটি অ্যাডভার্ব, কিন্তু এটি ভার্ব প্লাস আইএনজি হয়, এটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। অ্যানাদার এক্সাম্পল, দি ওল্ড ওম্যান স্পেন্ড হার লাইফ রেন্ডারিং সার্ভিস ফর দি অটিস্টিক চিলড্রেন। বৃদ্ধ মহিলাটি তার জীবন কাটিয়েছিল সেবা প্রদান করে, রেন্ডারিং সার্ভিস সেবা প্রদান করে, ফর দি অটিস্টিক চিলড্রেন পক্ষাঘাতগ্রস্ত বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যে বাচ্চাগুলো, তাদের সেবা প্রদান করে। তাহলে কি আমরা দেখছি যে বৃদ্ধ মহিলাটি তার জীবন কাটিয়েছিল ফিজিক্যালি চ্যালেঞ্জ বা পক্ষাঘাতগ্রস্ত বাচ্চাদের সেবা প্রদান করে। এখানে অটিস্টিক চিলড্রেন আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ বা পক্ষাঘাতগ্রস্ত যে বাচ্চাগুলো তাদেরকে আমরা বুঝিয়েছি। সুতরাং আমরা এই সেন্টেন্সটাতে দেখছি রেন্ডারিং সার্ভিস। এইখানে এই রেন্ডারিংটি আছে প্রেজেন্ট পার্টিসিপল, যা অ্যাডভার্বের কাজ করছে। আমরা যদি এই সেন্টেন্স হাউ দিয়ে কোশ্চেন করি এই স্পেন্ড প্রিন্সিপাল ভার্বকে, হাউ ডিড দি ওল্ড ম্যান স্পেন্ড হার লাইফ, বৃদ্ধ মহিলাটি কিভাবে তার জীবন কাটিয়েছিল, তখন উত্তর পাবো আমরা রেন্ডারিং সার্ভিস, সেবা প্রদান করে। এইটুকু হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু এই রেন্ডারিংটা ভার্ব প্লাস আইএনজি, এটি প্রেজেন্ট পার্টিসিপল। অ্যানাদার এক্সাম্পল, দি বেবি কেম টু মি ড্যান্সিং। দি বেবি কেম টু মি ড্যান্সিং, এখানে যদি আমরা কোশ্চেন করি হাউ ডিড দ্য বেবি কাম টু ইউ, বাচ্চাটি কিভাবে তোমার কাছে এসেছিল, উত্তর আসবে ড্যান্সিং। সুতরাং হাউ দিয়ে কোশ্চেন করে আমরা উত্তর পাচ্ছি, তাই এটা একটা অ্যাডভার্ব। আর একটা বিষয়, এখানে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু সুতরাং প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপলকে এখানে প্রিন্সিপাল ভার্বকে মডিফাই করার কারণে এটি এখানে অ্যাডভার্ব, কিন্তু প্রিন্সিপাল ভার্ব এই কেমকে মডিফাই করলেও এই ড্যান্সিং দ্বারা এই বেবি মানে সাবজেক্টের ডেসক্রিপশন দেওয়া বোঝাচ্ছে। সুতরাং আমরা এখানে দেখছি হাউ দিয়ে কোশ্চেন করে আনসার পাচ্ছি, সুতরাং এখানে অ্যাডভার্ব, কিন্তু অ্যাডভার্বটি অ্যাকচুয়ালি একটা প্রেজেন্ট পার্টিসিপল। এ নোট, টু গেট অ্যাডভার্ব আস্ক এ কোশ্চেন টু দ্য মেন ভার্ব বাই হাউ, হোয়েন, হোয়ার। অর্থাৎ একটা সেন্টেন্সের মেন ভার্বকে হাউ, হোয়েন, হোয়ার দিয়ে কোশ্চেন করলে আমরা যে উত্তরটি পাই সেই উত্তরটি হচ্ছে অ্যাডভার্ব। আর এখানে এই যে তিনটি এক্সাম্পল, আমরা এখানে হাউ দিয়ে কোশ্চেন করলে একটা উত্তর পাচ্ছি, এবং সেই উত্তরটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং এই স্লাইডে আমরা দেখছি যে প্রেজেন্ট পার্টিসিপলটি সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বের আচরণ করছে। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে অবশ্যই একটি সুন্দর ধারণা পেলাম। In this class, we got a clear conception about participle along with present participle in details. এই ক্লাসে আমরা একটি পরিষ্কার ধারণা পেলাম পার্টিসিপল সম্পর্কে, বিশেষত প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে বিশদ ধারণা পেলাম আমরা। And if you have any problem, I hope you will comment in the comment box, and certainly I will answer you. In the next class, we will learn past participle and subsequently perfect participle. পরবর্তী ক্লাসে আমরা পাস্ট পার্টিসিপল এবং তার পরবর্তী ক্লাসে আমরা পারফেক্ট পার্টিসিপল শিখব। সো আই হোপ অল অফ ইউ উইল কিপ কোম্পানি উইথ ফ্লোরা ইংলিশ টিউটোরিয়াল। দিস ইজ অল ফর টুডে।
উইশিং ইউ বেস্ট লাক।